দিনাজপুরের লিচুর বাগানগুলোতে এখনও ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে মাদ্রাজি জাতের লিচু। ভালো ফলনের আশা করছেন কৃষি বিভাগ। আর কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে দিনাজপুরের বিখ্যাত বেদেনা জাতের লিচু জিআই স্বীকৃতি। দিনাজপুর থেকে চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের লিচু বাগানের প্রতিটি গাছে আশানুরূপ ফল ধরেছে। বাগান মালিক ও ব্যবসায়ীরা লিচু পাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সপ্তাহ খানেকের মধ্যে বাজারে আসবে বেদানা লিচু সহ হাড়িয়া বেদানা, বোম্বাই, চায়না 3, চায়না 2, কাঠালি এবং মোজাফফরি জাতের লিচু। দিনাজপুরে ৫,৪১৮টি লিচু বাগানে এবছর প্রায় ৫,৪০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৩৬,৬২৮ টন, যার বাজার মূল্য হতে পারে ৭ কোটি টাকা। এরই মধ্যে বাজারে উঠেছে মাদ্রাজি জাতের লিচু। মাদ্রাজি লিচুতে আগাম হয়, এরপরে বোম্বাই, তারপরে আরেকটা লিচু আছে সেটা হলো কাঠালি। বোম্বাইটা জুন মাসের প্রথম সপ্তাহে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পোয়া যদি ভালো থাকে ইনশাআল্লাহ দাম ভালো পাওয়া যাবে। দিনাজপুরের বেদানা লিচুর চাষিরা বলছেন এই লিচুর জিআই স্বীকৃতি তাদের জন্য গর্বের। জিআই স্বীকৃতির মাধ্যমে দিনাজপুর অঞ্চলের কৃষকদের কৃষি শিল্প যে পর্যটন রয়েছে সেটি বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বেদানা লিচু অন্য জায়গায় আছে, কিন্তু মাসিমপুরের মতো সুস্বাদ হবে না। নাম করা লিচু, এর উপরে লিচু হয় না। কৃষি বিভাগ বলছে বেদানা লিচুর জিআই স্বীকৃতিতে লাভবান হবেন কৃষক। এই আবহাওয়া যদি বিরাজমান থাকে আমরা লিচুতে আয় বর্ধন করতে সক্ষম হব এবং কৃষক আর্থিকভাবে যথেষ্ট লাভবান হবে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ৩৬,০০০ টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।